আজকে আমি বড় বিপদে পড়ে গেছি গো বিবি। এই জাহান্নামের আগুনে চলতে আমার আর ভালো লাগে না। এই জাহান্নামের আগুন সহ্য করতে আর ভালো লাগে না বিবি গো। ও আমার বিবি, আমাকে কিছু নেকি দাও না, আমাকে কিছু নেকি দিয়া এই জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করো না। ওই সময় তার বিবি ডাকতে বলবে, স্বামী আমাকে বিবাহ করেছ, আমার সাথে আমাকে বিবাহ করেছ, তোমার উপর দায়িত্ব ছিল আমাকে ভরণ পোষণ দেওয়ার, কিন্তু তুমি হালাল রুজি করলা না হারামে রুজি করলা সেটা তো আমার দেখার বিষয় ছিল না। স্বামী গো, তোমার উপর দায়িত্ব ছিল আমাকে ভরণ পোষণ দেওয়ার, তুমি আমাকে ভরণ পোষণ দিছ, তোমার উপর আমি খুশি আছি। তবে আমি তোমাকে এখন নেকি দিতে পারবো না, কারণ তোমাকে যদি নেকি দিয়া দেয় আমি তো জাহান্নামে চইলা যাব। তোমাকে নেকি দিয়া আরামে রাইখা আমি তো জাহান্নামে যাইতে পারবো না। ওই সময় ওই বিবির এই কথাটা শুনিয়া আল্লাহর বান্দার চোখ দিয়ে শুধু পানি ঝরবে আর পানি ঝরবে, পানি ঝরবে আর পানি ঝরবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এর বান্দা, ও বান্দা, কোরআনের মধ্যে কি শুনস নাই রে বান্দা? দুনিয়ার মধ্যে আলিম উলামারা কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করে কোরআনের তাফসীর কইরা ওয়াজ শোনাইত। তোমার কি মনে ছিল না আমি আল্লাহ যে ওই কোরআনের মধ্যে বলে দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও বান্দারে, তোমার কি মনে নাই ওই আয়াত দ্বারা আমি আল্লাহ জানাইয়া দিছি, ও দুনিয়ার মানুষ, ও ইমানদার মুমিন মুসলমান, তোমাদের সম্পদের মায়ায় পইরা, তোমাদের দলের মায়ায় পইরা, তোমাদের আওলাদ দলের মায়ায় পইরা আনদিকিরিল্লাহ আমি আল্লাহর জিকির থেকে দূরে সইরা যায় না। তোমাদের সম্পদের মায়াও ঠিক রাখো, তোমাদের আওলাদ দলের মায়াও ঠিক রাখো, তোমাদের ধন সম্পত্তির মায়া ঠিক রাখো, সাথে সাথে আমি আল্লাহর জিকির করো, তাইলে তোমরা সফল কাম হয়ে যাইবা। জোরে একবার বলুন না বাবা সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী বলেন, ওই সময় ওই বান্দাটা, আল্লাহর ওই বান্দাটা এই তিনজনের কাছ থেকে তিনটা জবাব শুই না অবাক হইয়া শুধু চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আর আল্লাহ আয়াতটা শোনাইয়া দিবে, বান্দারে স্মরণ করাইয়া দিবে, ও বান্দা ওই আয়াতটা স্মরণ কর, দুনিয়া থাকতে তো তুই অবহেলা করছিলে, এখন কেমন বুঝতেছিস রে বান্দা? ওই সময় বান্দার কোনো উপায় হবে না, বান্দা শুধু চোখের পানি ফেলাইয়া কাঁদবে, জাহান্নামের আগুন সইতে পারবে না, এত ভয়ানক জাহান্নামের আগুন হবে। এই জন্য এই হাদিসের ঘটনাটা শুনিয়া সাহাবীগণ বেহুশ হয়ে গেলেন। নবী বলেন, ও আমার সাহাবীরা, বেহুশ হইও না, বেহুশ হইও না, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাও, শিক্ষা নিয়ে এই অনুপাতে জীবন যাপন করো। আল্লাহ যে কোরআনে বলছেন, তোমাদের সম্পদের মায়ায় পয়রা, তোমাদের দলের মায়ায় পয়রা, তোমাদের আওলাদ গণের মায়ায় পয়রা, পরিবার আত্মীয় স্বজনের মায়ায় পয়রা আমি আল্লাহর জিকির থেকে দূরে সইরা যায় না। এই মায়াগুলা ঠিক রাইখা আমি আল্লাহর জিকির করো, তাইলে তোমরা হয়ে যাবে সফল কাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই জন্য আপনারা এই আয়াত থেকে আমরা স্বাভাবিক একটা হাদিস জানলাম, এই আয়াতের শাব্দিক অর্থ জানলাম। বলেন তো, সম্পত্তি, দলের, স্ত্রী, গণের, পরিবারের মায়া কইরা শুধু এগুলা নিয়ে থাকলে হবে নাকি আল্লাহর জিকির করতে হবে? আবার জিকিরের সংজ্ঞাটা একটু বলে দিন। জিকিরের সংজ্ঞা কি?
শুধু কি আল্লাহ আল্লাহ বললে জিকির হয়, আর কোনোভাবে জিকির হয় না? আল্লাহর নাম ধরে, আল্লাহর 3000 নাম আমরা কোরআনের মধ্যে পাইছি 99। সব প্রত্যেকটা নাম ধরে জিকির করলে জিকির আদায় হবে। তবে জিকিরের সংজ্ঞা হইল, মুফাসসিরে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জিকির কাকে বলে। জিকির তাকে বলা হয় দুনিয়ার যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজে আল্লাহ পাকের জিকির। তাহলে জিকিরের সংজ্ঞা হলো সমস্ত ভালো কাজ আল্লাহ পাকের জিকির। তো সমস্ত ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? ওই সমস্ত ভালো কাজের প্রতি থাকতে হবে। আপনার পরিবার রয়েছে, আপনার সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে আপনি ভরণ পোষণ দিতেছেন, তাদেরকে খাওয়াইতেছেন, এটাও আল্লাহ পাকের একটা জিকির হইতেছে। তাদের হক আদায় করতেছেন, তবে আপনি তাদের হক আদায় করবেন হালাল পথে থেকে আদায় করতে হবে। কারণ তারাও একদিন তাদের হক আদায় হয়ে যাবে, তারা উপরে চলে যাবে, তারা জান্নাতে চলে যাবে। কিন্তু আপনি যদি হারামে লিপ্ত হইয়া, হারামে রুচি রোজগার কইরা তাদেরকে ভরণ পোষণ খাওয়াইতেছেন, আপনার সন্তান কিন্তু আপনার হারামের বাদ দিবে না। দুনিয়া থেকে আপনি মরে যান, কবরে চলে যান, ব্যাংকে টাকা রেখে যাবেন, আপনার টাকা আপনার সম্পত্তি দিয়ে আপনার ছেলে মেয়েরা মাস্তানি করবে। এজন্য রাসূল বলেন মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস মানুষের কবরে যায়। জোরে বলেন কয়টা জিনিস? 1 নম্বর হলো রাস্তাঘাট যখন আপনি করবেন, সমাজসেবা যাকে বলে, রাস্তাঘাটের মাধ্যমে আমরা অনেকে আছি জায়গা দিতে চাই না, ওই রাস্তা দেওয়ার দরকার নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যারা রাস্তাঘাট করে, অর্থাৎ মানুষের কল্যাণে সমাজ সেবায় যখন নিয়োজিত হইয়া রাস্তাঘাট করে দিল, বিভিন্ন সুযোগ সুবিধা করে দিল, ওই মানুষটা যদি মারাও যায়, ওই রাস্তা যতদিন পর্যন্ত থাকবে প্রত্যেকটা রাস্তায় দিয়ে মানুষ চলাচল করে, এমনকি আল্লাহর ওলিগণ চলাচল করে, এমনকি অনেক ফেরেশতারা চলাচল করে। এজন্য ওই রাস্তাঘাট যারা করে দেয়, তারা যদি কবরেও চলে যায়, তাদের কবরের মধ্যেও সওয়াব যেতে থাকে। আরেকটা জিনিস হলো ইলম, জ্ঞান, বিদ্যা। আপনি একটা জিনিস জানেন, ওই জিনিসটা মানুষকে জানাইয়া দিলেন, ওই জিনিসটা জানানোর কারণে ওই জিনিস হইতে আরেকজন জানলো, ওই জিনিস হইতে আরেকজন জানলো, এই জন্য একজন করতে করতে, যেমন আমি আমার উস্তাদ থেকে জানলাম, আমার উস্তাদ থেকে আমি জানলাম, আমার থেকে আমার ছাত্র জানলো, ছাত্র থেকে আরেক ছাত্র জানলো, এভাবে যত ভালো জিনিস, এভাবে যখন জ্ঞান বিদ্যা বুদ্ধি যখন মানুষ এভাবে একের পর এক জানবে, আর আপনি যদি কবরে চলে যান, আপনার কবরের মধ্যে ওই সওয়াবটা সদকা জারিয়া হিসেবে যেতেই থাকবে। এই হলো 2টা জিনিস। আরেকটা জিনিস হইল সম্পদ, আরেকটা জিনিস হইল সম্পদ। ওই সম্পদটা হলো আওলাদগণ সম্পদ। যেমন আপনার ছেলে, আপনার মেয়েকে যদি আপনি শিক্ষা দিয়ে যান, ওই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়া ভালো কাজ করবে, যতদিন পর্যন্ত সৎ কাজ করবে, ওই সন্তান আপনার আওলাদ, ওই সন্তান যদি ভালো কাজ করে, ওই সন্তান যদি নেক কাজ করে, আপনার কবরে সদকা জারিয়া যাবে। আর ওই সন্তান যদি বদ কাজ করে, ওই সন্তান, আপনি মারা গেছেন, আপনার সন্তান ভালো না, আপনার সন্তান খারাপ কাজ করে, মনে রাখবেন যেমনি ভাবে ভালো কাজের অংশ আপনার কবরে যাবে, তেমনি ভাবে খারাপ কাজ করলেও ওই খারাপ কাজের অংশটাও আপনার কবরে যাবে। রাস্তাঘাট করেন, ভালো কাজ করেন, এভাবে মানুষকে ভালোবেসে সমাজ সেবা করেন, এভাবে আপনার ইলমকে প্রচার করে যান, এভাবে আপনার ভালো সুসন্তান রেখে যান। এই 3টা জিনিস আপনার কবরে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। আপনি যদি দুনিয়ার গুনাহের কারণে কবরে আযাব হয়, এই আমলগুলোর উসিলায়, সদকা জারিয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আযাবগুলো বন্ধ করে দেবেন। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা জিনিস আপনার প্রয়োজন আছে না? এই 3টা জিনিস আমরা কিন্তু গাফলতি করি একটু বেশি। আমরা রাস্তাঘাট করতেও কিন্তু গাফলতি করি। দ্বিতীয়ত, ভালো সন্তান রেখে যাওয়া খুব কষ্ট। তৃতীয়ত, আমরা ইলম শিখি, ইলম প্রচার করাও খুব কষ্ট হয়ে যায়। এজন্য ইলম শিখতে হবে, আমল করতে হবে, প্রচার করতে হবে। এইভাবে 3টা জিনিসের আমল আপনি আমার প্রয়োজন আছে না? প্রয়োজন আছে, করলে দেখবেন আপনার সমাজ উন্নত হবে,
আপনার রাষ্ট্র উন্নত হবে, সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সুপথে পরিচালিত করেন। যেই পথে চলে গেছেন হযরতে শাহজালাল ইয়ামিনী, যেই পথে চলে গেছেন হযরতে শাহপরাণ, যেই পথে চলে গেছেন সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালা, ওলিয়া উলিয়ারা যে পথে চলে গেছেন সেই পথে চলতে হবে, সেই পথে থাকতে হবে। সেই পথে থাকলে দেখেন কোথায় আজকে 700 থেকে 750 বছর হয়ে গেল বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আইসা এই দেশটাকে আপনি আমার কাছে একটা ইসলামের একটা সুন্দর একটা পরিবেশ আপনি আমাকে উপহার দিলেন। উনার মাজারে এখনো পর্যন্ত মানুষ আসা যাওয়া করে কি করেন? ওনার নামকে স্মরণ রাখে কি রাখে না? কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি, আপনার দাদার নাম বলেন, আপনার দাদার দাদার নাম বলেন, শেষ বলতে পারবো আমরা? আপনি আমি দাদা দাদা এরপরে আমরা সিঁড়ি মনে নাই, ঠিক না বেটি? কিন্তু হযরতে শাহজালাল ইয়ামিনীর দিকে তাকান, উনার 700 থেকে 750 বছর হয়ে গেল, এরপরে উনাকে মানুষ চিনে কেন? উনাকে মানুষ এত ভালোবাসে কেন? কারণ উনার জীবনটা রাসূলুল্লাহর কদমে কাটিয়ে দিয়েছে, উনার জীবনটা রাসূলের আদর্শের মধ্যে কাটিয়ে দিয়েছেন। এজন্য ওই রকম আদর্শবান আমরা প্রত্যেকেই যেন আল্লাহ পাক আমাদেরকে ওই রকম আদর্শবান হিসাবে, ওই রকম নীতিবান হিসাবে, ওই রকম একজন প্রকৃত ইমানদার হিসাবে যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।